নমস্কার বন্ধুরা, আপনাদের প্রিয় চ্যানেল বাংলা শিখো ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। অনেক দিন পর আমরা একটি নতুন সিরিজ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমাদের এই নতুন সিরিজে আমরা আলোচনা করব বাংলা সাহিত্যের কিংবদন্তি কবিদের জীবনী নিয়ে। আর আজ এই সিরিজের প্রথম পর্বে আমরা জানব এমন একজন কবির কথা যাকে বলা হয় বাংলা সাহিত্যের যুগসন্ধির কবি। তিনি হলেন কবি ঈশ্বরচন্দ্র গুপ্ত। চলুন কবির জীবনী সম্পর্কে প্রাথমিক তথ্যগুলি জেনে নেওয়া যাক। কবি ও সাংবাদিক ঈশ্বরচন্দ্র গুপ্ত জন্মগ্রহণ করেন 1218 বঙ্গাব্দের 25শে ফাল্গুন, অর্থাৎ ইংরেজি মার্চ 1812 সালে পশ্চিমবঙ্গের 24 পরগনা জেলার কাঞ্চনপল্লী বা কাঁচরাপাড়া গ্রামে। জানলে অবাক হবেন, তার প্রাতিষ্ঠানিক শিক্ষা কিন্তু খুব বেশি দূর এগোয়নি। তবে তিনি ছিলেন অসাধারণ মেধা ও স্মৃতিশক্তির অধিকারী। নিজ চেষ্টায় তিনি বাংলা, সংস্কৃত ও ইংরেজি ভাষা শিখেন এবং বেদান্ত দর্শনেও পারদর্শিতা লাভ করেন। আধুনিক বাংলার সমাজ গঠনে ঈশ্বরচন্দ্র গুপ্তের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে তার সাংবাদিকতার জন্য। সংস্কৃত কলেজের অধ্যাপক প্রেমচন্দ্র তর্কবাগীশের প্রেরণায় এবং বন্ধু যোগেন্দ্রমোহন ঠাকুরের আনুকূল্যে 1831 সালের 28শে জানুয়ারি তিনি প্রকাশ করেন সাপ্তাহিক পত্রিকা সংবাদ প্রভাকর। যদিও অর্থ সংকটের কারণে মাঝে 4 বছর এটি বন্ধ ছিল, কিন্তু 1836 সালের 10ই আগস্ট থেকে সপ্তাহে 3টি সংখ্যা হিসাবে পত্রিকাটি আবার প্রকাশিত হতে থাকে। তার সুযোগ্য সম্পাদনায় পত্রিকার জনপ্রিয়তা এতই বৃদ্ধি পায় যে 1839 সালের 14 জুন থেকে এটি দৈনিক পত্রে রূপান্তরিত হয়। সংবাদ প্রভাকর ছাড়াও তিনি সম্পাদনা করেন সংবাদ রত্নাবলী, পাষণ্ড পীড়ন ও সংবাদ সাধুরঞ্জন পত্রিকাও। ঈশ্বরচন্দ্র প্রথমে রক্ষণশীলদের পক্ষভুক্ত ছিলেন এবং নব্যবঙ্গ আন্দোলনের বিরোধিতাও করেছিলেন। এমনকি তিনি হিন্দু কলেজের শিক্ষা পদ্ধতিরও বিরোধিতা করেন। কিন্তু নবপর্যায়ে সংবাদ প্রভাকর সম্পাদনার সময় থেকে তার মনোভাবে পরিবর্তন হতে থাকে এবং তিনি দেশের প্রগতিশীল ভাবধারার সঙ্গে নিজেকে যুক্ত করে তোলেন। ঈশ্বরচন্দ্র গুপ্ত বাংলা সাহিত্যের ইতিহাসে যুগসন্ধির কবি হিসাবে পরিচিতি লাভ করেন। এর কারণ হল তিনি সমকালের সামাজিক ও ঐতিহাসিক বিষয় নিয়ে কবিতা রচনা করলেও তার ভাষা, ছন্দ ও অলঙ্কার ছিল মধ্যযুগীয়। ঈশ্বরগুপ্ত ছিলেন মূলত একজন কবি। তুচ্ছ বিষয় থেকে শুরু করে সিরিয়াস বিষয়কেও তিনি অবলীলায় নিজের কবিতার উপাদান হিসাবে বেছে নিয়েছেন। ইংরেজ শাসনে, ইংরেজি শিক্ষা ও সংস্কৃতির সংস্পর্শে বাঙালির জীবনে ও আচরণে যে বিরাট পরিবর্তন এসেছিল, তার লঘু চপল ব্যঙ্গ বিদ্রুপে তিনি তার কবিতায় সেই সব বিষয় তুলে ধরেছেন। তার অন্যতম শ্রেষ্ঠ কৃতি হল ভারতচন্দ্র রায়, রামপ্রসাদ সেন, নিধুগুপ্ত, হরু ঠাকুর ও আরও কয়েকজন কবিয়ালের লুপ্তপ্রায় জীবনী উদ্ধার করে প্রকাশ করা, যা বাংলা সাহিত্যের জন্য এক গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। নিজের লেখা ছাড়াও তিনি রামপ্রসাদ সেন রচিত কালীকীর্তন 1833 সালে এবং প্রবোধ প্রভাকর 1858 সালে সম্পাদনা করেন। 1859 সালে তার মৃত্যুর পর তারই রচিত হিতপ্রভাকর 1861 ও বোধেন্দু বিকাশ 1863 প্রকাশিত হয়। পরবর্তীকালে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সম্পাদনায় প্রকাশিত হয় ঈশ্বরচন্দ্র গুপ্তের কবিতা সংগ্রহ 1885 সালে এবং সত্যনারায়ণ ব্রতকথা 1913 সালে। আলোচনার শেষে এই কথা বলা যায় যে ঈশ্বরচন্দ্র গুপ্ত কেবল একজন কবি ছিলেন না,
তিনি ছিলেন বাংলা সাহিত্যের এক সন্ধিক্ষণের রূপকার। তিনি পুরনো ঐতিহ্যকে সম্মান জানিয়ে নতুন যুগের পথ প্রশস্ত করেছিলেন। আজকের এই পর্বটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তী পর্বে আপনারা কোন কবির জীবনে জানতে চান সেটাও লিখতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং বাংলা শিখো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।